এ ধরে আসো এই পাশে আস্তে আস্তে। আমার পা থাকতেছে না এই অবস্থা। আপনারা আগে বার করতে পারেন নাই, না সবাই দোয়া করবেন, আমরা বন্যা তো ভাই করবে ভাই, সবাই আমাকে থেকে আগে আসেন ভাই, সবাই আমাকে থেকে আগে আসেন, আমাকে সহায়তা করেন ভাই। আমাদের দিকে কোনো সুবিধা নাই, একটা নৌকা নাই, একটা স্পিড নাই ভাই, আমরা গ্রাম ডুবে গেছে ভাই, আমাকে সহায়তা করেন ভাই। মা চিন্তা করেন, আল্লাহকে ভরসা রাখেন, দোয়া করেন, কিছু করেন নেই। দেখেন তাদের কাকতি, তারা নিজেদের পরিবারকে আনার কোনো ব্যবস্থা পাচ্ছে না। আমরা তো সর্বোচ্চ চেষ্টা করতেছি। প্লিজ যদি কেউ পারেন আমাদেরকে ইঞ্জিন চালিত নৌকা দিয়ে সহযোগিতা করুন প্লিজ ভাই। আসসালামু আলাইকুম। আমাদের এখানে সর্বশেষ যেটা আপডেট জানাচ্ছি আপনাদেরকে, আমাদের এখানে বন্যা পরিস্থিতি এখনও বাড়তি সংখ্যা, কমার কোনো আশঙ্কা দেখতেছি না। পানি বাড়তি আছে, কেমনে পানি বাড়তি আছে। এদিকে মাদ্রাসা এতক্ষণ ছিল অনেকটা নিচে, এখন মাদ্রাসার পানি অনেকটা উপরে উঠে পড়ছে। পানি পরিস্থিতি খুব ভয়াবহ। এখানে মানুষগুলো অনেক ভিতরে মানুষ আছে। এখন আমরা উদ্ধার করার জন্য কিছু ট্রলার প্রয়োজন ছিল। এদিকে যদি কারো কাছে শেরপুর জিনাইগাতির এদিকে যদি কারো ট্রলার থাকে তাহলে এখানে নিয়ে আসতে পারেন। এখানে অনেক মানুষ পানিবন্দী, ভিতরে অনেক পানিবন্দী হয়ে মানুষ আছে। এখানে মেন রোডের পানি উঠে পড়ছে, প্রায় একটু অল্প আছে তাই মেন রোডের পানি। ব্রিজ বর্তমানে এই ব্রিজটা ভেঙে যাওয়ার সম্ভাবনাই বেশি, যে পরিমাণে স্রোত আসতেছে। এদিকে যা বাড়িঘর আছে সব বাড়িঘর পানির নিচে। এখানে প্রায় 400 শতাধিকের উপরে বাড়িঘর, এগুলো সব পানির নিচে পানিবন্দী হয়ে আছে। আমাদের মাদ্রাসা সর্বশেষ মনে হয় আর থাকবে না, এটা যা বোঝা যাচ্ছে যে মাদ্রাসাটা অবশেষে ভেঙেই যাবে। এখানে অনেক মানুষ পানিবন্দী হয়ে আছে, আসার অনেক কষ্ট হচ্ছে, ভিতরে অনেক মানুষ আছে। আমরা এখান থেকে তো জুম করে দেখানো যাচ্ছে না। যতটুকু পারি এটাই হয়তো শেষ আপডেট ভিডিও। পানি বাড়তি আছে, কেমন পানি বাড়তি চলছে, পানি কমতেছে না, পানি বাড়তেই চলছে। এতক্ষণ পানি অনেক নিচে ছিল, এখন যতটুকু শোনা যাচ্ছে যে ভারত থেকে পানি ছেড়ে দিয়েছে। ভারত এখান থেকে বেশি দূর না, ভারত অল্প কিছু, মাত্র 2 থেকে 2.5 কিলো রাস্তা এখান থেকে ভারত, একবারে মেন সীমানা। আপনারা কি এরকম বন্যা দেখছিলেন? আপনাকে ভাই আপনাকে ইয়ে কইছে যে পিছি রিপোর্ট এটা মেরে যাবো, ছাগলগুলো তো মারা যাবে।